শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, বুঝতেই পারছো, যখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তখন অবশ্যই এখন সন্ধেবেলা। এখন সবাই মিলে কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। আর আজকে না বেশ ভিড় আছে জানো তো, মানে রাস্তাতেও ভালোই ট্রাফিক ছিল, সে তো থাকবেই পুজোর সময়। কিন্তু এই ভিড় ঠেলে যখন এক একটা মণ্ডপে যাচ্ছি তখন খুব ভাল লাগছে। এত সুন্দর সাজানো, এক একটা মণ্ডপ এক এক রকম করে সাজানো, ঠাকুরগুলো খুব সুন্দর। প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা মণ্ডপই আমাদের খুব ভালো লেগেছে। কৌশানী, কৌশিকের, আমার সবারই খুব ভালো লাগছে। যাই হোক, আর তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা, বেশ ভালো লাগছে দেখতে। এখন ঠাকুর দেখতে দেখতে দেখি কতটা রাত্রি হয়, জানি না কতটা রাত্রি হবে। সন্ধেবেলা থেকে তো শুরু করে দিয়েছি। মণ্ডপগুলো খুব সুন্দর সাজিয়েছে, দেখো খুব ভাল লাগছে দেখতে। মানে মনেই হচ্ছে না এটা একটা মণ্ডপ, দেখো মনে হচ্ছে যেন একটা বাড়ি, মণ্ডপ মনে হচ্ছে না। দেখো খুব সুন্দর লাগছে, এ দেখো খুব ভালো লাগছে। যাই হোক, এখন এই মণ্ডপ থেকে বেরিয়ে আবার আরেকটা মণ্ডপে যাব। এরম করে ঘুরতে ঘুরতে দেখি কতটা সময় লাগে, কারণ এক একটা মণ্ডপে না বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। ভিড় আছে তো, ভিড়ের মধ্যে দিয়ে মণ্ডপের ভেতরে যাওয়া, সেখানে সব চারিদিকে দেখা। এখন আরেকটা মণ্ডপে চলে এসেছি, এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। বললাম না, একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ যাচ্ছি যখন, তখন যেন আবার একটা নতুন কিছু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এইটাই খুব ভালো, তারপরে আবার অন্য জায়গায় গিয়ে দেখছি সেটাও খুব সুন্দর। যাই হোক, এখন ঘুরে ঘুরে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করছি যতটা যা দেখতে পাচ্ছি, দেখানো যাচ্ছে সেখানে তোমাদের সাথে সেটা শেয়ার করছি, দেখাচ্ছি। তাই আমি আমাকে বেশি দেখাচ্ছি না, কারণ আমাকে তো তোমরা সব সময় দেখো। কৌশিক, কৌশানীকে দেখতে পাচ্ছ, ওরা আগে আগে যাচ্ছে। আর এই যে এখানে চলে এসেছি, এ দেখো ঠাকুর, ঠাকুর আর মণ্ডপ, এগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। কারণ আমাদেরকে তো সব সময় দেখো, আমাকে তো দেখোই, কৌশিক, কৌশানীকেও দেখো, তাও ওদেরকে একটু দেখাতে পারছি কারণ ওরা সামনে সামনে যাচ্ছে, আমি পেছনে রয়েছি ওদের পেছনে, তাই আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি ক্যামেরার সামনে নেই। যাই হোক, এখন আবার একটা অন্য মণ্ডপে চলে এসেছি। এখানে তো বেশ ভিড় আর খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত্রি হতে চলেছে। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, কিন্তু খাওয়ার জায়গায়, প্রত্যেকটা জায়গায় এত ভিড় যে কোথাও দাঁড়িয়ে একটু কিছু খাবো বা বসে খাওয়া তো ছেড়েই দাও, বসার জায়গা নেই, দাঁড়িয়েও কিছু খাবো মানে উপায় নেই, এত ভিড়। তাও ঠাকুর দেখার আর মণ্ডপে মণ্ডপে ঘোরার যে আনন্দ, সেটার থেকে একটুও কম নেই। কৌশানীর তো ভীষণ আগ্রহ, বিশেষ করে ওর জন্যে আরও বেশি করে এই মণ্ডপ ওই মণ্ডপ, মানে কোনোটা হয়তো ভাবলাম থাকে আর আর এখন হেঁটে যাব না, এখানটা বাদ দিই, কিন্তু না না ওখানে আরেকটা হয়েছে তখন আবার সেখানেও যেতে হচ্ছে। মানে একটা মেন মণ্ডপে যাচ্ছি ধরো ঠাকুর দেখতে, তার আশেপাশে তো আছেই ছোট ছোট অনেক, তো সেটা হয়তো ভাবলাম যে ঠিক আছে থাক, কিন্তু কৌশানী বলছে না ওটাও দেখবো এটাও দেখবো, তো সেজন্যে ঘুরতে একটু সময় লেগে যাচ্ছে আর কি। মানে মেন মণ্ডপে যেখানে যাচ্ছি দেখছি, তারপরে আবার আশেপাশেরগুলো দেখছি, সেইখান থেকে বেরিয়ে আবার আরেকটা মণ্ডপ, এই করে বেশ অনেকটা সময় চলে গেছে। এখন এইখানে এসছি, এটাও খুব সুন্দর সাজিয়েছে, মানে দেখার মতো, এত ভালো লাগছে না, খুব সুন্দর সাজিয়েছে। বললাম না, মানে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে যাচ্ছি না, মনে হচ্ছে যেন আরেকটা নতুন কোনো জায়গায় চলে গেছি। মানে পরিবেশগুলো এত সুন্দর করেছে, মানে মনেই হচ্ছে না মণ্ডপ, এত সুন্দর করে সাজানো। যাই হোক, এখন দেখি আর কতক্ষণ সময় লাগে। মধ্যেখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম, একটু এটা ওটা
টুকটাক স্ট্রিট ফুড যেগুলো সেগুলো খাওয়া হলো। মানে পুজোর সময় যেটা মানে সবচেয়ে প্রিয় স্ট্রিট ফুড নানা রকমের, সেগুলো একটু খাওয়া দাওয়া হলো। এখন আবার হেঁটে হেঁটে চলেছি এই মণ্ডপ থেকে ওই মণ্ডপ, সেগুলো দেখতে দেখতে জানি না কত রাত্রি হবে, কারণ বেশ ভিড় জানো তো। একটা জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি যে অনেকটা সময় লেগে যাচ্ছে, বেশ ভালোই ভিড় আছে। যাই হোক, এখন দেখি কত সময় আর লাগে। ঘুরে ঘুরে দেখতে দেখতে তো অনেকটা সময়ই চলে গেল। এখন অনেকটাই রাত্রিবেলা হয়ে গেছে। সন্ধেবেলার থেকে দেখা শুরু করেছিলাম, তোমাদেরকে বলছিলাম যখন ব্লগটা শুরু করেছিলাম তোমাদের সঙ্গে কথা বললাম, একটা মণ্ডপে গিয়ে পৌঁছে ঠাকুর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বললাম, তখন সন্ধেবেলা ছিল। এখন কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে। যেটা হয় ঠাকুর দেখতে দেখতে কখন যে সন্ধে, কেন এক আগে না জানো তো অনেক সময় বিকেল বিকেল বেরিয়েছি, মানে বেশ আলো আছে বিকেলে, সন্ধে হয়নি, কিন্তু ঠাকুর দেখতে দেখতে কখন রাত্রিবেলা হয়ে গেছে বুঝতে পারিনি। আর আজকে তো সন্ধেবেলায় বেরিয়েইছি, তো জানি যে সময় লাগবে, কারণ যে কোনো মণ্ডপে যাও অনেকটা সময় লেগে যায়। ওই যে একটা কিউ থাকে, সেই কিউতে দাঁড়িয়ে সেখানে আস্তে আস্তে মণ্ডপে যাওয়া, মণ্ডপের ভেতরে এই যে ঠাকুর দেখা, কেমন সাজিয়েছে সেটা দেখা, সেগুলো দেখতে দেখতে না বেশ অনেকটা সময় চলে যায় একটা মণ্ডপে। তারপরে সেখান থেকে বেরিয়ে আবার আরেকটা মণ্ডপে যাওয়া, মানে তাড়াহুড়ো করে তো হয় না, এত ভিড় থাকে, খুব আস্তে আস্তে স্লোলি যেতে হয়। তারপরে রাস্তায় যেতে যেতে স্ট্রিট ফুডগুলো ডাকে, আয় আয় খা খা এসব আর কি। মানে সত্যি স্ট্রিট ফুডগুলো দেখলেই মনে হয় যেন খেতে ডাকছে মনে হয়। তো সেগুলো দাঁড়িয়ে একটু খেতে সময় লেগে যায়। যাই এই করে না একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ যেতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো সেইখানে যাওয়া, তারপরে কি বলো তো আরেকটা সমস্যা হচ্ছে, যে সমস্যা না মানে এটা হয়, যেটা একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ হেঁটে দেখে তারপরে আবার হয়তো অনেকটা দূরে আরেকটা মণ্ডপে যাব, সেখানে গাড়ি নিয়ে যেতে না সময় তো লাগেই, কারণ ট্রাফিক আছে। তারপরে পার্কিংয়ের একটা ব্যাপার থাকে, পুজোর সময় না পার্কিংয়ের একটা সমস্যা থাকে, কারণ যে জায়গাগুলোতে নর্মালি পার্কিং করা যায় আর কি, কিন্তু পুজোর সময় সেই জায়গাগুলোর পার্কিং বন্ধ হয়ে যায়, কারণ এত ভিড় হয় রাস্তায়। গাড়ি পার্ক করা থাকলে তো অসুবিধে সত্যিকারের, কিন্তু পার্কিং যেখানে থাকে সেখানটা খুঁজে বার করা, সেখানে গাড়ি পার্ক করে তারপরে ঠাকুর দেখতে যাওয়া, সেই করে না অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখন সেটা বলে আর লাভ নেই। এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর দেখতে বেশ ভালো লাগছে। এই যে এবারে বাড়ি ফেরার পালা। আজকে বেশ ভালোই ঘুরলাম সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে খুব ভালো ঘুরেছি, খুব এনজয় করেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক খাওয়া দাওয়াও করেছি। সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কখন যে সন্ধেবেলা থেকে রাত্রিবেলা হয়ে গেছে বুঝতেই পারিনি জানো তো। প্রত্যেকটা মণ্ডপে অনেকটা সময় লাগছিল, বেশ ভালোই ভিড় আছে প্রত্যেক মণ্ডপে। একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে যেতে বেশ সময় লেগেছে, মণ্ডপের ভেতরে ঢুকে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে সময় লেগেছে, কারণ মণ্ডপগুলো এত সুন্দর সাজিয়েছে, দেখতে না সময় লেগে যাচ্ছে। আর তার সাথে ঠাকুর তো মানে খুবই সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা জায়গাতেই খুব ভালো লেগেছে, মানে যেরকম মণ্ডপ সজ্জা সেরকম প্রতিমা, এত সুন্দর লেগেছে না, মানে দুটো মিলিয়ে খুব ভালো লেগেছে সব জায়গাতেই। মানে যে কটা জায়গায় গেছি প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর করে সাজানো ছিল, যেরকম মণ্ডপ সেরকম প্রতিমা, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এখন বাড়ি ফেরার পালা, আর দেরি করব না, বাড়ি গিয়ে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে, কারণ সেই সন্ধেবেলায় বেরিয়েছিলাম, এখন রাত্রিবেলা হয়ে গেছে ঠাকুর দেখতে দেখতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে, যেটা আমি সব সময় বলে থাকি, আরেকবার বলে মনে করিয়ে দিই, তোমাদেরও এখন অভ্যেস হয়ে গেছে এটা শুনে, তাও একবার বলে দিই,
আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।